সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে টেন্সের সপ্তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স আসলে অনেক ক্ষেত্রেই আমাদের ইউজ হয়। তো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স টি শেখার আগে আমরা আগে স্ট্রাকচারটি একটু দেখে নিচ্ছি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বি পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বি পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। তবে এইখানে একটি ব্যাপার হচ্ছে যে অতীতে সমস্ত দুটি কাজের প্রথমটি হচ্ছে পাস্ট পারফেক্ট। অতীতে একই সেন্টেন্সের মধ্যে দুইটি কাজ সমাপ্ত হবে এবং সেই সমাপ্ত দুটি কাজের মধ্যে প্রথম কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটি আমরা আবার একটু বলে নিচ্ছি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বে, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বে পিপি প্লাস হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বে পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবং অতীতে সমাপ্ত দুটি কাজের প্রথমটি হচ্ছে পাস্ট পারফেক্ট। অতীতে সমাপ্ত দুটি কাজের প্রথমটি হচ্ছে পাস্ট পারফেক্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অতীতে সমাপ্ত দুটি কাজ হবে এবং ওই দুটি কাজের প্রথমটি হচ্ছে পাস্ট পারফেক্ট। যেই কাজটি আগে শেষ হবে সেই কাজটি হচ্ছে পাস্ট পারফেক্টে। আমরা এই স্ট্রাকচারটা দিয়ে করবো, তখন এই স্ট্রাকচারটা দিয়ে সাবজেক্ট প্লাস ভার্বে পিপি প্লাস হচ্ছে অবজেক্ট, এই স্ট্রাকচার দিয়ে করবো। তো আমরা একটু সামনে যাই, তো সেই ক্ষেত্রে আমরা সবকিছু বুঝতে পারবো যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা কিভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যেটা দেখছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বে পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। অতীতে সমাপ্ত দুটি কাজের প্রথমটি। তো আমি এখানে একটু পরিষ্কার হচ্ছি, অতীতে সমাপ্ত দুটি কাজের প্রথমটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাই একটি সমাপ্ত কাজের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ হয়ে যাবে। হ্যাঁ, একটি সমাপ্ত কাজের জন্য যেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে শিখেছিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে একটি সমাপ্ত কাজের জন্য। এবং দুটি সমাপ্ত কাজের জন্য যদি আমরা পাস্ট পারফেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দুইটি সমাপ্ত কাজ লাগবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স এর যথাযথ অর্থ পেতে অতীতে দুটি সমাপ্ত কাজের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের যথাযথ অর্থ বুঝতে নিচের বহুল ব্যবহৃত একটি একটির মধ্যে দুটি বাক্য প্রদান করা হলো। হ্যাঁ, একটির মধ্যে দুটি বাক্য, দ্যাট মিনস হচ্ছে, আমি আবার বলতেছি, একটির মধ্যে দুটি বাক্য মিনস হচ্ছে যে দুইটা সেন্টেন্স একসাথে করা, হ্যাঁ, কনজাংশন দিয়ে, বিফোর এবং আফটার দিয়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এই ব্যাপারটি কিন্তু আমাদের স্কুল কলেজে অনেক বেশি পরিমাণে শেখানো হয়েছে। তো আমরা এটা দিয়ে আসলে উদাহরণটা নিচ্ছি। তো আমরা যদি যাই, তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো সেই ক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে দুটি কাজের, একটি ডাক্তার আসা, অন্যটি হচ্ছে রোগীটি মারা যাওয়া। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? অবশ্যই রোগীটি মারা যাওয়ার কাজটি আগে হয়েছে, তাই এই অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং পরে ঘটা কাজটি হচ্ছে পাস্ট ইনফিনিট হবে। খুবই খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, কোন কাজটি আগে হয়েছে? অবশ্যই রোগীটি মারা গেছে, তাহলে রোগীর মারা যাওয়ার যেই সেন্টেন্সটি সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্টে এবং ডাক্তার আসার সেন্টেন্সটি হবে হচ্ছে পাস্ট ইনফিনিটে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, রুগীটি মারা যাওয়া এবং ডাক্তার আসা, তো সেক্ষেত্রে রুগীটি মারা যাওয়ার সেন্টেন্সটা আমরা দেবো হ্যাড দিয়ে আর কি, তাই তো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। হ্যাঁ, আর ডাক্তার আসার কাজটা দিব হচ্ছে আমরা পাস্ট ইনফিনিটে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে দেবো হচ্ছে ডাক্তার আসার কাজটা দিব হচ্ছে পাস্ট ইনফিনিটে, সেই ক্ষেত্রে দিব হচ্ছে দ্য ডাক্তার কেম, ডাক্তার কেম। দ্য রুগীটি, সরি, দ্য the patient had died. রুগীটি, the patient had died. The patient had died before the doctor came. Before the doctor came. এভাবে আসলে ব্যাপারটি হবে। হ্যাঁ, তো যেই কাজটি আগে হবে সেটা হচ্ছে হ্যাডযুক্ত ভার্ব হবে। হ্যাঁ, যেই কাজটি আগে হবে সেটা হ্যাডযুক্ত ভার্ব হবে এবং পরবর্তীতে আমরা বিফোর এবং আফটার কনজাংশন মাঝখানে হচ্ছে দিয়ে দেবো, তাহলে হচ্ছে সেন্টেন্সটা খুব সহজে হয়ে যাবে। আসলে এটা কঠিন কোনো কিছুই না, অনেকে হচ্ছে এটা কঠিন মনে করে, কিন্তু আসলে এটা কঠিন না। তো সেই ক্ষেত্রে আমরা যদি যাই, দেখি যে এখানটাতে আমরা দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমাদের এখানে একটু আমি যা লিখেছি সেটা একটু আবার পড়ে শোনাচ্ছি। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে যথাযথ অর্থ পেতে অতীতে দুটি সমস্ত কাজের প্রয়োজন হয় এবং এর ব্যবহার স্পোকেন ইংলিশে সীমিত হয়, বিস্তারিত আলোচনা করা হলো না বা বিস্তারিত আলোচনা করার খুব বেশি দরকার নেই, তাই নিয়ম অনুযায়ী চর্চা করার জন্য বলা হলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করি, ইন্ট্রোগেটিভটা আসলে এরকম আসবে। যদি ইন্ট্রোগেটিভ করা হয় যে ডাক্তার আসার পূর্বে কি রুগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার পূর্বে কি রুগীটি মারা গিয়েছিল, আমি আবার বলতেছি ডাক্তার আসার পূর্বে কি রুগীটি মারা গিয়েছিল, তখন সেম ওয়েতে ওইভাবেই হচ্ছে আমাদেরকে করতে হবে ইন্ট্রোগেটিভটা। ইন্ট্রোগেটিভ কি আসবে? হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কেম। তাহলে আমরা এখানে যে দ্য পেশেন্ট এবং হচ্ছে আমরা এখানে অক্সিলারি হিসেবে হ্যাডটাকে পেয়েছি, তো হ্যাডটাকে আমরা আগে দিয়ে দেবো, তাহলে হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, তাহলে এটা কি হয়ে গেছে? এখানে যে কোশ্চেন হয়ে গেছে। তো এইভাবে আসলে নিজের থেকে একটু প্র্যাকটিস করার জন্য বলা হলো, কারণ এখানে আসলে খুব বেশি বিস্তারিত আমাদের খুব বেশি যে সেন্টেন্সটা স্পোকেন ইংলিশে খুব বেশি বলা হয়, ব্যাপারটা এরকম না। এই জন্য আমরা খুব বেশি এখানে ইউজ করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
এখন এইখানে আমরা যে ব্যাপারটি দাঁড়াচ্ছে এই যে ব্যাপারটি আমরা হচ্ছে এখানে পুরো ফুল টেবিলটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ফুল টেবিলটি এখানে দেওয়া। এইখানে ব্যাপারটা যেমন আমি বাজারে গিয়েছিলাম, এই যে আই হ্যাড গন টু মার্কেট, আই হ্যাড গন টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, একই জিনিস, আমি বাজারে গিয়েছিলাম। এখন আই হ্যাড নট গন টু মার্কেট, আই ডিড নট গো টু মার্কেট, একই জিনিস, আমি বাজারে যাইনি। কিন্তু এখানে যেহেতু একটা কাজ, সেক্ষেত্রে এটা সব আসলে পাস্ট কি হবে, এখানে পুরো ব্যাপারটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অর্থটা আসবে, যেহেতু একটা কাজ, হ্যাঁ, দুটি কাজের ক্ষেত্রে আমরা তখন এটাকে পাস্ট পারফেক্টের অর্থ বলবো, যে কাজটা আগে হয়েছে। ঠিক আছে, কারণ অতীতে সম্ভবত দুটি কাজ, হ্যাঁ, দুটি কাজের প্রথমটি হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তো আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।